الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে বা উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য হবে দুনিয়া সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। তখন সে ব্যক্তি বলবে, হে আমার রব, দুনিয়াতে আমি চক্ষুমান ছিলাম, কিন্তু এখানে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলবেন, হ্যাঁ, এভাবেই তো আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে এখানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব গাজী মাহবুবুর রহমান এবং আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি বা গেস্ট হোস্ট জনাব আসাদুল হক মামুন ভাই এবং আরো অন্যান্য যারা আছেন তাদেরকে সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা তোহা এর 24, 25, 26 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। সূরা তোহা এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরা আছে। এর ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে তাকে বলে মাক্কি সূরা। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হয়েছে মাদানী সূরা। আর এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তোহা। এটা হরফে মুকাত্তাত বা টুকরো টুকরো অক্ষর।